আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? জি ভাই, ভালো। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই উইকে কার কি অবস্থা বলেন দেখি শুনি। প্রফিটে আছি। বাকিদের কি অবস্থা? আমি তো ভাই লস করার পরে ডিপোজিটই করিনি। প্র্যাকটিস প্র্যাকটিস চলতেছে তো? ভাই অলওয়েজ প্র্যাকটিস চলতেছে, সমস্যা নেই। আমি প্র্যাকটিস মনে করেন চলতেছে। যে জি, ডেমোতে প্র্যাকটিস করলেও আমার স্টপ লস হিট হয়ে গেলে মার্কেট থেকে বের হয়ে আসি। এখন থেকে প্র্যাকটিস করতেছি অনেক ডিপলি। গুড। আচ্ছা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া অনেক সময় দেখা যায় যে ভলিউম অনেক বড়, কিন্তু বিপরীতে মার্কেটের ক্যান্ডেল অনেক ছোট। পরবর্তীতে তো নেক্সট অপোজিটে যাওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে মার্কেট একদম মোমেন্টাম চালু করে দেয়, সেক্ষেত্রে কি করব? আর এই ক্ষেত্রে একটু মার্কেটের বুঝতে হবে যে মার্কেটের এটা কোনো টার্গেট আছে কিনা। কারণ ম্যাক্সিমাম টাইমে কি হয়, হুট করে মোমেন্টাম আসলে একটা দুইটা ক্যান্ডেল, সর্বোচ্চ দুইটা, আমরা দুইটা ক্যান্ডেল যখন ভাইয়া দেখবো অনেক যে দেখা যায় যে অনেক স্ট্রং লেভেল আছে, ওইটাও রেসপেক্ট করে না, বুঝার কোনো স্কোপই নাই। এটা এরকম এইভাবে হওয়া তখন স্বাভাবিক, এই ট্র্যাপ অস্বাভাবিক থেকে। কিছু না। কিন্তু জি জি। তারপরেও লক্ষ্য রাখতে হবে যে এই মার্কেটটা নিচ থেকে উপরের দিকে যাইতেছে। সো এটা টার্গেট আছে কিনা, যে এখানে সাপোজ যে মার্কেট এখানে আসছে, এখন এখান থেকে আমরা দেখতেছি যে এখানে একটা নেকলাইন এসে, তাই না? তো এই জায়গায় ক্যান্ডেল ক্রিয়েট করছে, বাট ক্যান্ডেলের ভিতরে এনামলি হয়েছে। ধরে নিলাম আমরা মার্কেট যে এটা একটা বায়ার ক্যান্ডেল ক্রিয়েট করছে ছোট, অথচ ভলিউম আছে অনেক বড়। তার মানে মার্কেট এখানে রিভার্স করার চান্স আছে। কিন্তু আমরা দেখতেছি যে এই মার্কেট এটাকে না মেনে এই ভলিউম থাকা সত্ত্বেও ব্রেক হয়ে গেল। যখন ব্রেক হয়ে যাবে আমি একটা ক্যান্ডেল দেখবো, যদি এই ক্যান্ডেলে ট্রেড করার মতো কোনো রাউন্ড নাম্বার বা কোনো এসএনআর লেভেল যদি এখানে থাকে, তাহলে আমরা আর একটা ক্যান্ডেলে ট্রেড করবো ভলিউমে। অনেক সময় দুই ক্যান্ডেলে অ্যানামলি হয়, অনেক সময় তিন ক্যান্ডেলে অ্যানামলি ক্রিয়েট করে। সো এই দুইটা অথবা সর্বোচ্চ তিনটা ক্যান্ডেল আমরা এখানে দেখবো যে তিনটা ক্যান্ডেলের ভিতরে অ্যানামলি হয়েছে, কিন্তু মার্কেট রেসপন্স করতেছে না। তার মানে মাথায় রাখতে হবে যে এই মার্কেটের টার্গেট উপরে, মানে এই রেজিস্ট্যান্স লেভেল টার্গেট, সাপ্লাই জোন পর্যন্ত এই মার্কেটের টার্গেট, তখন এখানে আর ট্রেড করা যাবে না। প্রয়োজনে মার্কেট চেঞ্জ করতে হবে, আর নয়তো ওয়েট করতে হবে মার্কেট যতক্ষণ না পর্যন্ত ভলিউম মানতেছে ততক্ষণ পর্যন্ত। অনেক সময় দেখা যায় আমার এই পিছনের দুই একদিন পিছনে হয়তো বা একটা ভিডিওতে দেখাইছি আমি, ভিডিও দেখছি। ভলিউম কোনো জি কাজই ভাই। করতেছে না মার্কেটে। মানে আমি বুঝতেছি যে এই মার্কেটে ভলিউম কাজ করতেছে না, তার মানে ওইখানে আমার ভলিউমে ট্রেড করা যাবে না। একটা দুটো ক্যান্ডেল বা সাইডের ক্যান্ডেল গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে কি হইতেছে। আর ভাই, আমি ভাইয়া। একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই একটা স্পিনিং ক্যান্ডেল ওই জায়গায় বানান, বানান একটু তৈরি করেন। আমার একটা কনফিউশন আছে, তাই বলতেছি। কোথায়? আপনার ওই চার্টেই তৈরি করেন স্পিনিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলের চারে? না 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 না, মানে আলাদা আলাদা। আমি একটা কনফিউশন আছে, তো এই জন্য এটা বোঝার জন্য। হ্যাঁ, এবার একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেন যা লোয়ার উইক ব্রেক কর, মানে ব্রেক করবে, আর আপার উইকের ভিতরে ক্লোজিং দিবে, লোয়ার ব্রেক উইক করবে। ব্রেক? হ্যাঁ, আর এই ক্ষেত্রে আমরা কি করব? সেম কালার উইক ক্লোজ, আবার এক উইকের ভিতরে না, ক্যান্ডেল ক্লোজ। এখানে এই ক্ষেত্রে এখানে আমরা কি করব? কনফিউশন আছে, এখানে ট্রেড করা যাবে না। এখানে আমরা দেখবো কি হইতেছে, ম্যাক্সিমাম টাইম কি হইতেছে, এর সাথে অন্য কোনো চান্স আছে কিনা। সিকোয়েন্স দেখতে পারি যে এখানে সিকোয়েন্স হিসেবে হচ্ছে দেখা যাচ্ছে ডিসেন্ডিং মুডে আছে, তার মানে আমরা করতে পারি। মানে এইরকম যে অন্য কোনো রিজনে আমরা হলে ট্রেড করবো, আদারওয়াইজ শুধুমাত্র এই একটা রিজনে হলে এখানে ট্রেড করা যাবে না। কারণ এখানে এখানে দুইটা ক্রিয়েট করেছে, একটা হচ্ছে সেম কালার উইক ক্রস, আর একটা হচ্ছে উইক কাভার। তাহলে তো আমার আমার দুটাই দুই সিগন্যাল দিচ্ছে, তার মানে এখানে ট্রেড করা যাবে না। বুঝছি বুঝছি। ভাই, আর সেই ভলিউমের ক্ষেত্রে, আর ভলিউমের ক্ষেত্রে কি আমরা খালি ক্যান্ডেল দেখবো নাকি উইক গুলো ধরবো? ভলিউমের ক্ষেত্রে উইক ক্রসের জন্য আলাদা ভলিউম আছে, আর ক্যান্ডেল স্টিক প্যাটার্নের জন্য আলাদা ভলিউম আছে। না ভাই, মনে করেন যে একটা ভলিউম হইছে অনেক বড়, কিন্তু ক্যান্ডেল হইছে ছোট, কিন্তু ওর উইক আছে অনেক বড়। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? উইক আমরা বডি মানে ভলিউমকে আমরা রেজাল্ট হিসেবে ধরবো। রেজাল্ট কি? বুঝছি বুঝছি। বডিটুকু যতটুকু আছে এটা রেজাল্ট। মানে ইফোর্ট যখন হচ্ছে ভলিউম দেখ, বলেন। ভলিউম, ইফোর্ট, আর বডি হচ্ছে রেজাল্ট, ক্যান্ডেল হচ্ছে রেজাল্ট। সো ক্যান্ডেল আমরা স্ট্রং ক্যান্ডেল কোনগুলো আমরা জানি। সো স্ট্রং ক্যান্ডেল হলে সেই হিসেবে ভলিউম কেমন হইতেছে, নর্মাল ক্যান্ডেল হলে সেই হিসেবে ভলিউম কেমন হইতেছে, উইক ক্যান্ডেলের ভলিউম কেমন আসতেছে। এটা তো আমরা উইকের উপরে ডিপেন্ড করবে যে ক্যান্ডেল কি নর্মাল নাকি স্ট্রং নাকি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ভলিউম চেক করব। জি জি জি, বুঝতে পারছি। মানে আমরা জাস্ট ভাই আমরা আমি জাস্ট একটা ভলিউম। জি বলেন।
এই যে স্পিনিং ক্যান্ডেলের যে উপরের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি লোয়ার উইক ক্রস না করে, মনে করেন উপরের যে হায়ার উইক যেটা আছে এই উইকের ভিতরে যদি ক্লোজিং দেয়, মানে ক্যান্ডেলটা একটু বড় হইলে, তাহলে কি আমরা পরবর্তীতে এটা আপে নিতে পারি নাকি? এখন এই জায়গাটায় একটু কনফিউশন আছে, তবে তবে মাথায় রাখতে হবে স্পিনিং ক্যান্ডেলের চেয়ে হ্যামার ক্যান্ডেলে কিন্তু মানে বেশি, স্ট্রং বেশি। তো এই হ্যামার ক্যান্ডেলটা যদি জায়গা ভেদে একটা মার্কেটের বিভিন্ন পজিশন আছে, তো জায়গা ভেদে যদি ব্রেকআউট হয়ে গেছে, এখন মোমেন্টামে চলতেছে, মার্কেটে একটা মোমেন্টাম আসছে, মার্কেটে এই এরিয়াতে সাপোজ এখানে ক্রিয়েট করছে এরকম, যে এইখানে প্রথমে সেই স্পিনিংটা ক্রিয়েট করছে, তারপর একটা হ্যামার ক্রিয়েট করছে এবং স্ট্রং হ্যামার। তার মানে আমরা নেক্সট ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারি, কারণ এই মার্কেটের টার্গেট উপরে। কিন্তু সেটা জায়গা ভেদে, তবে কনফিউশন থেকেই যায়। উইক কাভার দুইটা স্ট্র্যাটেজি আলাদা আলাদা, যখন সিগন্যাল দিবে তখন ট্রেড করবেন না, জাস্ট দেখবেন। যদি মনে হয় যে মানি ম্যানেজমেন্ট করে করা সম্ভব, $100 $1 একটা ট্রেড করা সম্ভব, তাই $1 একটা ট্রেড করলেন। ভাই আমি একটা বলবো ভাই। না, ও বাকির আগে আরো কারো আছে কিনা আচ্ছা থাকে কথা বলি, তারপরে যে একজন একজন করে শুনি। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই এটা ছিল। হ্যাঁ বলেন, এখন বলেন। আমি বলবো ভাই তাহলে। হ্যাঁ হ্যাঁ। ভাই আমার ওই ভলিউমের বিষয়টা কনফিউজ থেকে যাচ্ছে। আপনি ক্যান্ডেলটা ছোট করেন আর উইক দুনো সাইড দিয়ে মনে করেন যে একটু বড় বড় করে দেন। আচ্ছা, ক্যান্ডেল ছোট। আমার কথা হচ্ছে যে উইক হিসেবে স্ট্রং ক্যান্ডেল চিনেন? স্ট্রং ক্যান্ডেল কোনগুলো, নর্মাল কোনগুলো, উইক কোনগুলো চিনেন? জি ভাই ওই সবগুলো চিনি। তাহলে সবগুলো চিনলে ওইগুলোতেই ভলিউম ইউজ করবেন। এছাড়া যদি অতিরিক্ত উইক আসে, বুঝতে হবে ওই মার্কেট ভোলাটাইল, ওই মার্কেটে ট্রেড করা যাবে না। আমার একটা ভিডিও আছে, ব্যাড মার্কেট গুড মার্কেট, এই ভিডিওটা দেখে নেবেন। ভাই দেখছি আপনার ওই ফুল 39টা কোর্সের ভিতরে সব কোর্স আমার দেখা না, শেষ। ওই 39টার ভিতরে না, ব্যাড মার্কেট গুড মার্কেট আলাদা ক্লাস আছে একটা। ভাই ওর ভিতরেও আছে আবার আলাদা করে ছাড়াও আছে, আমি দেখছি ভাই দুটোর ভিতরে আছে। আপনার 3টা কোর্স আমার শেষ করা। যদি ক্যান্ডেলের উইক খুব বড় বড় থাকে, আমরা যে প্যাটার্ন গুলো ব্যবহার করি, ডাবল ক্যান্ডেল স্টিক, ট্রিপল ক্যান্ডেল স্টিক, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক, এগুলো ছাড়া যদি অতিরিক্ত কোনো উইক আসে ক্যান্ডেলে, ওই ক্যান্ডেলটা মনে রাখতে হবে যে ওই মার্কেটটা ভোলাটাইল মার্কেট, ওই মার্কেটে ভলিউম বা প্রাইস অ্যাকচুয়ালি ট্রেড না করাই ভালো। আমার ভাই মনে করেন যে স্ট্রং ক্যান্ডেল, উইক ক্যান্ডেল, নর্মাল ক্যান্ডেল, এই সব ক্যান্ডেল আমি চিনি। জাস্ট আমার একটু উইকে প্রবলেম আছিল, তাই আপনাদের একটু শুনলাম আর কি। না, এগুলো উইক, যেগুলো স্ট্রং নর্মাল সেগুলো নর্মাল, যেগুলো উইক সেগুলো। এখন দেখা যাচ্ছে যে এটা অলরেডি অনেক বড় একটা উইক ক্রিয়েট করছে, এটা যদি উপরের দিকেও উইক আসে সাপোজ, তাহলে এই ক্যান্ডেলটা হয়ে যাবে কেমন একটা স্পিনিং ক্যান্ডেল। বাট এটা মার্কেট 1 মিনিটের ভিতরে এই পুরো একটা এরিয়াকে কভার করে ফেলছে, তার মানে এই মার্কেটটা ভোলাটাইল মার্কেট। যে 1 মিনিটের ভিতরে সে কত পয়েন্ট তার টার্ন ওভার হইতেছে, তার মানে এই মার্কেটগুলো ভোলাটাইল মার্কেট। সো একটা নর্মাল ক্যান্ডেল, সাপোজ একটা নর্মাল ক্যান্ডেলের একটা নর্মাল উইক থাকা খুবই স্বাভাবিক, নর্মাল একটা বিষয়। যখনই এটার একটা নর্মাল ক্যান্ডেলে একটা অ্যাবনর্মাল একটা উইক আসবে, তখন মাথায় রাখতে হবে যে এই মার্কেটটাই ভোলাটাইল মার্কেট, তার মানে এই মার্কেটে ট্রেড না করাই ভালো। জি জি ভাই বুঝছি, ধন্যবাদ ভাই। আচ্ছা, বাকি কারো কোনো প্রশ্ন আছে? ভাই আসসালামু আলাইকুম। 70% কবে আসবে ভাই? ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। আমার মনে করেন আপনার দুইটা কি তিনটা পর পর লস হয়ে গেলে, ঠিক আছে, আমার মাইন্ড সেট আপ কাজ করে না আর কি, পরবর্তীতে বেশিরভাগই লসই আসে। আমার মাইন্ড সেট আপটা কিভাবে আপনার স্ট্রং করা যেতে পারে? আপনি রুলস করবেন, রুলস, যে সর্বোচ্চ 3টা লসে আপনি মার্কেট থেকে উঠে চলে যাবেন। একটা লস হয়েছে, 2টা লস হয়েছে, 3টা লস হয়েছে, ট্রেডিং বন্ধ। ওইটা কি কারণ ওইটা কি কি? একদিনের জন্য বন্ধ, না আপনার 2-1 ঘন্টার জন্য বন্ধ আপনি রাখতে যদি হবে? আপনার মাইন্ডের উপর সেটা ডিপেন্ড করবে, আপনি কতক্ষণ পরে আপনি রিয়েলাইজ করতে পারতেছেন যে আপনার ট্রেডটা ভুল ছিল, আপনার জায়গাটা ভুল ছিল, রিস্কটা ভুল ছিল, বা আপনার ভুল ছিল না, মার্কেটের ভুল ছিল। এই এই রিয়েলাইজটা যতক্ষণ পরে আসবে তখনই। এর নির্দিষ্ট কোনো ডেট নাই। আমি এখন লস করলে আধা ঘন্টা পরে এসে রিকভারি করতে পারবো, বা আমার ওই মাইন্ডসেট আর থাকবে না লসের। কিন্তু আপনি এখন লস করে আপনি দেখা যাচ্ছে কালকে এই লসের রিকভারি করতে গিয়েও আপনি লস করে ফেলতে পারেন। এটা ডিপেন্ড করবে জি আপনার মানসিকতা বা আপনার সাইকোলজির উপরে। তা আপনার সাইকোলজি এখন কি অবস্থায় আছে, আমার কথা বুঝাইতে পারছি? জি জি বুঝতে পারছি ভাইয়া। আমার মনে হয় যে লস করার সর্বোচ্চ 30 মিনিটের ভিতরে আমরা রিয়েলাইজ করি যে আমাদের ট্রেডটা ভুল ছিল, আমাদের রিস্কটা ভুল ছিল। যদি কেউ লস করে একটু বাইরে যায়,
গিয়ে যে কোনো জায়গায় বসলেই একটু পরে আমাদের রিয়েলাইজ হয় যে আমার এই ট্রেডটা ভুল ছিল, এই রিস্কটা নেওয়া ভুল ছিল। সো যখন দেখা যাচ্ছে যে পরপর 3টা লস হইতেছে, মানে আজকে মার্কেট আমার পক্ষে নেয়, বা আমি যে লজিকে ট্রেড করি মার্কেটে আজকে ওই লজিক কাজ করতেছে না, আমি যে প্রাইস অ্যাকশন ইউজ করি মার্কেটে আজকের প্রাইস অ্যাকশন সেভাবে চলতেছে না, তার মানে আমাকে আর কন্টিনিউ করা হবে না। তো আমাকে কি করতে হবে, আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমার বেস্ট অপরচুনিটি আসে বা আমার মার্কেট ওইভাবে চলতেছে। আবার দেখা যাচ্ছে যে আমার বিকেলের সেশনে লস হয়ে গেছে, রাইতে দেখতেছি যে মার্কেট, হ্যাঁ আমি 2-4টা মার্কেট দেখলাম, যে 2-4টা মার্কেটে দেখলাম যে হ্যাঁ মার্কেট প্রাইস অ্যাকশন মানতেছে, ভলিউম মানতেছে, মার্কেট আমি যেভাবে ট্রেড করি সেই লজিক গুলো কাজ করতেছে। তখন আপনার ওই যে হচ্ছে মানে এর ভিতরে আপনার যে আর স্ট্র্যাটেজি গুলো আপনি ভালো ট্রেড করে অভ্যস্ত বা ভালো প্রফিট আসে, ওই স্ট্র্যাটেজি গুলো দিয়ে একটু অ্যামাউন্ট বাড়ায় দিয়ে, আগের চেয়ে অ্যামাউন্ট বাড়ায় দিয়ে কিছু ট্রেড প্লেস করলেন, পুরোটা রিকভারি প্রয়োজন নেই, একটু হয়ে গেল বা প্রফিটে থাকলেন সামান্য কিছু, মানে আগেতে যা লস করছেন এখন এসে তার চেয়ে মানে লস আর কিছু কমে দিলেন, দিয়ে বের হয়ে আসলেন, বাস আপনার পরবর্তীতে আপনি ঢুকবেন যখন, তখনই আপনার সাইকোলজি পজিটিভ কাজ করবে যে আমি প্রফিট করে বের হইতে পারছি। তখন দেখবেন যে অটোমেটিক এই ছোট ছোট লস গুলো রিকভারি হয়ে যাবে। 3 স্টেপ পর্যন্ত লস হলে এটা রিকভারি পসিবল। 3 স্টেপে সর্বোচ্চ আমাদের 20% পর্যন্ত আমাদের ব্যালেন্সের লস হতে পারে। সোহাগ ভাই, আপনি ড্র করতেছেন কেন, কি সমস্যা বলেন? আমাদের 3 স্টেপ পর্যন্ত 20% পর্যন্ত লস হয়, বাট যখনই আমরা 4 স্টেপ লস হবে, আমরা যে কোনো জায়গায় ট্রেড যদি মানি ম্যানেজমেন্ট করে 4 স্টেপ পর্যন্ত লস করি, তাহলে আমাদের 50%-এর উপরে লস চলে যাবে, তখন আর সাইকোলজি কোনোভাবেই কাজ করবে না। তো একটা স্টপ লসের হিসাব অনুযায়ী আমি পার্সোনালি 3 স্টেপ মানে 3টা লস হলে মার্কেট থেকে বের হয়ে যায়, প্রয়োজন নেই আর। যখন 30 স্টেপ লস হবে ভাই, যখন পরবর্তীতে আবার মার্কেটে প্রবেশ করলা, তখন কি আবার এই 30 স্টেপের পরের স্টেপে 4 স্টেপ কি করবো নাকি, নাকি না না প্রথম না, থেকে আবার এটা 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 আপনার অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করবে। এখন আপনি ধরে নেন যে একজন দুইজন ট্রেডার, এখন আপনার কাছে আমি ধরলাম যে আপনার কাছে $500 আছে, আচ্ছা, আরেকজন ট্রেডার ধরলাম তার কাছে $50 আছে, দুইজনেরই লস হচ্ছে $15 করে, $15 করে দুইজনেরই লস আছে। আচ্ছা, এখন আপনি $15 লসে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি $15 লস করছেন 500 থেকে, আর আপনি পরবর্তীতে 4 স্টেপ থেকে ট্রেড স্টার্ট করতে পারেন। আপনি 4 স্টেপ 5 স্টেপ আপনি দুটো ট্রেডের ভিতরে একটা প্রফিট করলে আপনার পুরো ব্যালেন্সটা রিকভারি হয়ে যাবে। কিন্তু যার $50 ভিতরে $15 লস হয়ে গেছে, সে যদি এখন 4 স্টেপ থেকে ট্রেড করে, তাহলে কি সে তার ট্রেড কন্টিনিউ করা পসিবল না? ধরে নিলাম $60-70 আছে বা 5 স্টেপ পর্যন্ত করতে পারবে, কিন্তু তার ক্ষেত্রে আমি মনে করি যে পুনরায় মানে স্টার্টিং থেকে ট্রেড করা উত্তম। তাতে করে তার সাইকোলজি ভালো থাকবে, বা যে ব্যালেন্সটা আছে এটা দিয়ে একটু একটু করে রিকভারি করা সম্ভব। কিন্তু যখনই সে 5 স্টেপে যাবে, তখন তার পুরো ব্যালেন্সটাই রিস্কে পড়ে যাবে, একবারে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রিকভারি হয়ে যেতে পারে, আর না হয়তো একবারে ব্যালেন্স জিরো হয়ে যাবে। কিন্তু যার 500 আছে, সে 4 স্টেপ $15 লস আছে, সে 4 স্টেপে $35 ট্রেড প্লেস করছে। আচ্ছা, ধরে নিলাম এটাও লস হয়েছে, 5 স্টেপে সে $80 ট্রেড প্লেস করছে। এখন এখন দেখেন, এখন তার লস কত টোটালে? $35, 50 আর 80, $130 সর্বোচ্চ। 5 স্টেপে তার $130 লস, মানে $130 সে যদি লসও করে, তাও তার ব্যালেন্সের $370 থাকবে। তার মানে এখন পর্যন্ত তার ব্যালেন্সের 5 স্টেপ লস করছে, তারপরেও তার এখন পর্যন্ত তার ব্যালেন্সের দেখা যাবে যে 70% বা তার বেশি এখন পর্যন্ত অবশিষ্ট আছে। কিন্তু যার ব্যালেন্স কম, সে যদি রিকভারি করতে যায়, তার ব্যালেন্স সে যদি লস করে একেবারে জিরো, তার আর কিছুই নাই, এটা রিকভারি কোনো অপশনই নেই। ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল। জি বলেন। আহ আমাদের যেই আমাদের ট্রেডিং এ তো একটা লেগ থেকে আরেকটা লেগ পর্যন্ত টার্গেট থাকে। এখন কোন লেগ থেকে কোন লেগ পর্যন্ত টার্গেট হইতে পারে আমরা বুঝবো কিভাবে? এটা কোনো রাস্তা আছে? এটা গত গত শুক্রবারে ইয়াতে ছিলেন, ক্লাসে ছিলেন? ছিলাম ভাইয়া, কিন্তু আমি পুরোপুরি বুঝতে পারিনি। তাহলে গত সপ্তাহের ক্লাসটা আবার দেখবেন। আমি চার্ট প্যাটার্নের কথা বলছিলাম যে কিছু চার্ট প্যাটার্ন আছে যেগুলো আমাদের শিখতে হবে, সেই চার্ট প্যাটার্ন গুলো শিখলে আমরা
বুঝতে পারবো যে এই মার্কেটের টার্গেট কোন এরিয়া পর্যন্ত হতে পারে। চার্ট প্যাটার্নের মাঝখানে ওই যে দেখা যায় আপনার মাঝখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেলের একটা পর দুটা একটা সিঙ্গেল সিঙ্গেল ক্যান্ডেল ক্যান্ডেল আসতে পারে, আসে, অস্বাভাবিক কিছু না তো। কিন্তু ওই সিঙ্গেল ক্যান্ডেলে আবার মাঝে মধ্যে রিঅ্যাকশন আসে পড়ে, ওইটা একটু সমস্যা হয়। দেখো, এগুলো প্র্যাকটিস করতে হবে। যে সিঙ্গেল ক্যান্ডেলটা হচ্ছে মাঝখানে আসতেছে, একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল, আমার তো তিনটা লস হলেও তো আমরা রিকভারি করতে পারি। তো দুইটা লস হলেও তো আমাদের 3 স্টেপ থাকে। তো ওই জায়গাটাতে ওই সেট আপেই ট্রেড করতে হবে এমন কি, আমরা অন্য সেট আপে অন্য জায়গায় যেখানে সেট আপ আমার কমন সেট আপ গুলো আছে সেগুলোতে ট্রেড করবো। এরকম কনফিউশনের জায়গায় করলাম না। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। আর আর ভাই আপনি যে গুড মার্কেট ব্যাড মার্কেটের কথা বলছিলেন না, হ্যাঁ, হ্যাঁ। ওইটা দেখছেন? ওইটা দেখেন ভাই, আমি চ্যাটের ভিতরে ফটো দিয়ে ফাটিয়ে দিছি, ওই আপনার প্লে লিস্টে আছে, ওইটা আমি দেখছি, পুরো শেষ করছি, দেখেন। ভাই কথা শোনা যায় থ্রি হ্যালো? স্টেপ মানে স্টেপটা মানে থ্রি স্টেপটা সেট আপটা করতে কত ডলার দিয়ে শুরু করা যায় আর কি, এটা কইতেছে। এটা যদি আমরা হচ্ছে টাকা দিয়ে করি তাহলে 100 যোগ করেন, পরের ট্রেডটা আমাকে $100 ট্রেড করলে 80 ব্যাক দিবে, তার মানে আমাকে ট্রেড প্লেস করতে হবে 100, 200। আচ্ছা, 3 স্টেপ হচ্ছে 500, 4 স্টেপ হচ্ছে 1200, 5 স্টেপ হচ্ছে 2500 বা 2600 ধরলাম। আচ্ছা, এখন দেখি 26, 28, 38, 38, 43, 45, 4600। যদি বাংলা টাকায় কেউ ট্রেড করেন তাহলে তার অ্যামাউন্ট থাকতে হবে 4600। যদি কেউ ডলারে করেন তাহলে 1 + 2 + 5 + 12 + 26 ধরলাম বা 25। আচ্ছা, 26, ওই $46। আপনি 5 স্টেপ যদি আপনি মানি ম্যানেজমেন্ট করেন আপনার $46। আবার যদি কেউ ইজিপ্টে কনভার্ট করেন, 20 ইজিপ্ট, এক ইজিপ্ট সমান এখন কত দেয় কেউ বলতে পারবেন? আগে 20 দিত, 20 না, জিবি। না, 20 না, $1 সমান 20 ইজিপ্ট না তো। $1 দুইটা তিনটা রেট করা যায় ইজিপ্টে। একটা ট্রেড প্লেস করতে মানে মিনিমাম 20 ইজিপ্ট লাগে, কিন্তু $1 আচ্ছা সমান ভাই এখন আপনি ভাই 48 48 দেয় 48। 48। আচ্ছা, এখন চিন্তা করেন যে আপনি আরো কমের ভিতরে রেট করতে যাচ্ছেন, তাহলে ইজিপ্টে কনভার্ট করতে হবে। কনভার্ট করলে আপনি 48 পাইতেছেন, আপনি দুইটা ট্রেড করে আপনি $8 বেশি থাকতে, মানে 8 সেন্ট বেশি থাকতেছে। তার মানে আপনি যদি টোটালে 30 মানে ডলার আপনার কাছে থাকে বা 25-30 ডলারও যদি হয়, তাহলে 30 ইন্টু এটা দেন তো কত আসে? 3 × 8 = 24, আর 3 × 4 = 12, 14। তাহলে আপনি প্রথম ট্রেড প্লেস করলেন 20 ইজিপ্ট, দ্বিতীয়টা করলেন হচ্ছে 50 ইজিপ্ট, তৃতীয়টা করলেন হচ্ছে তৃতীয়টা করলেন 20, 50, 50-এর পরে আপনার 120, এরপরে আপনাকে করতে হবে 250, তাহলে 300, 400, 440, 450। তার মানে আপনি 15 বা $20 হলে আপনি ইজিপ্ট থেকে 5 স্টেপ মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। আমাদের টাকা কনভার্ট করে কি ইজিপ্টে ইয়া করা যায়, ট্রেড করা যায়? হ্যাঁ, ইজিপ্টে কনভার্ট করলে কনভার্ট করা যায় ইয়া থেকে, কনভার্ট ফরেক্স করে থেকে আমরা করা কম যায়। টাকায় ট্রেড করতে পারবো, তাই তো? হ্যাঁ, ওই ইজিপ্টে কনভার্ট করে আমরা কম টাকায় ট্রেড করতে পারবো, তাই তো? হ্যাঁ, কম টাকা ট্রেড করা যাবে, এখানে তাহলে প্রফিটও তো কম হবে, ইনভেস্টও কম। আপনি মানে এক আমাদের রিস্কটা কম এক থাকতে ডলার হয়। দিয়ে 2 ইজিপ্টে ট্রেড, মানে 40 ইজিপ্ট পর্যন্ত দূরে ট্রেড করতে পারতেছেন, 20-20 করে দূরে ট্রেড করতে আমাদের পারতেছেন। আবার আপনার আমাদের 8 ইজিপ্ট সুবিধা থাকবে, হবে। আর সেখানে আপনি ডলার দিয়ে করলে আপনাকে $1 নিচে ট্রেড করতে পারবেন না, টাকা দিয়ে করলেও 100 টাকার নিচে ট্রেড করতে পারবেন না। ওকে, থ্যাংক ইউ আচ্ছা ভাই, ভাই, নতুন থ্রি স্টেপটা দেখলাম। কি আপনার $100 দিয়ে স্টার্ট করলে কি বেটার হইব? বুঝি নাই। বলতেছিলাম এই থ্রি স্টেপ যে মানি ম্যানেজমেন্টটা, এটা কি মানে সর্বনিম্ন কত ডলার দিয়ে স্টার্ট করা আর কি তাহলে ভালো এতক্ষণ ধরে হবে? কি বুঝলেন, রিস্ক। আপনারা কি বুঝাইলাম এতক্ষণ ধরে? ভাই আমি তো ডলারের টা বলছিলাম, আপনি তো ইজিবি
দেখাইলাম ইজিবি তো ইউজ করি না কোনো। এই যে $48 আপনার মিনিমাম হচ্ছে, না সরি হচ্ছে $46 লাগবে মিনিমাম। তো তাহলে পুরো অ্যাকাউন্ট খালি হবে তো রিচ হয়ে যাবে। বা 45 হলেও হবে। 40-45 ডলার, মানে $45 ভিতরে আপনি 5 স্টেপ পর্যন্ত করতে পারবেন। আর আমরা 5 স্টেপের ভিতরে 3 স্টেপ রাখবো হচ্ছে স্টপ লস, মানে রিস্ক ম্যানেজমেন্ট। 3 স্টেপ রিস্ক ম্যানেজমেন্ট, 3 স্টেপে আমাদের যে কয়টা ট্রেড হয় বাকিটা আমাদের থাকবে। কারণ মানি ম্যানেজমেন্টে ফুল ডলারে মানি ম্যানেজমেন্ট করা হয় না। কারণ আমি এক সপ্তাহে ইনকাম করব $48 দিয়ে, ধরে নিলাম যে এক সপ্তাহে আমি $20 প্রফিট করেছি, বাট একদিনে আমি মানি ম্যানেজমেন্ট, ফুল স্টেপ মানি ম্যানেজমেন্ট করতে গিয়ে পরপর 5টা ট্রেড হলে আমার ব্যালেন্স 0। তখন আমার মেইন ব্যালেন্সও চলে যাবে, আবার হচ্ছে আমার যে প্রফিট করলাম এটাও চলে যাবে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? ভাই আমি বলতে চাচ্ছি কি, আমি বিগত 6-7 মাস হলে ট্রেনিং এ আসছি। মানে প্রথমে আমি স্ক্যামের শিকার হয়েছি, মানে শুরুতেই ভাই আমি ওই সময় বুঝতাম না, মোটামুটি $600-700 মতো স্ক্যামের শিকার হয়েছি। মাঝখানে আমি নিজেও $200-300 লস করছি, মোটামুটি মানে টোটালে 1K প্লাস আর কি লসে আছে ভাই। যেমন মাঝে মাঝে প্রফিট করি, কিন্তু ধরে রাখতে পারি না। প্র্যাকটিস, ধরে রাখাটা প্র্যাকটিস করতে হবে ফুল, আর প্ল্যান থাকতে হবে। ওই আমার মানি ভাই আসলে ম্যানেজমেন্টের দুইটা মানি ম্যানেজমেন্টের ভিডিও দেখেন। হ্যাঁ, আপনি মোটামুটি মনে করেন যে অনেকগুলো ভিডিও দেখছি, আপনার ভিডিও দেখে মোটামুটি মনে করেন যে ভালোই শিখছি মোটামুটি। তো মনে করেন যে ইমোশন কন্ট্রোলটা হয় না, বুঝছেন? মনে করেন যে আমি আজকে প্রফিট করলাম, টার্গেট হিট হয়েছে সকালবেলা বা আপনি দুপুরবেলা। মূলত করেন কি, আপনার কাজ কি? ভাই আমি একটা জব। জব করেন? এটা ডিউটি 8টা 5টায় নাকি হচ্ছে বেশি করা লাগে? না ভাই, আমার ডিউটি হচ্ছে যে 10 ঘন্টা ডিউটি হয়, ডে নাইট, মানে এক সপ্তাহ নাইট আর এক সপ্তাহ ডে। তো যাই হোক, যেহেতু করতেছেন, এখন কথা হচ্ছে যে আপনি আহ, আপনার ইমোশন কন্ট্রোল হচ্ছে না। আপনি আগে নিজের সাথে বোঝেন। যদি আপনি নিজেকেই কন্ট্রোল করতে না পারেন, মার্কেট কন্ট্রোলিং আপনার কাছে থাকবে না। ওই যে অনেকে বলে না যে যার নিজের কন্ট্রোল নাই তার বউ কন্ট্রোল সে করতে পারবে না, সেম এরকম। যদি নিজেকে কন্ট্রোল করার মতো কন্ট্রোলিং পাওয়ার নিজের ভিতরে আনতে না পারি, তাহলে ট্রেনিং না করাই ভালো তার জন্য। আর যদি নিজেকে কন্ট্রোল করার মতো শক্তি, মনোবল মনের ভিতরে থাকে, তাহলে কন্টিনিউ প্রচেষ্টা করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে। মানুষ পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই। তো হয়তো বা একটু কষ্ট হবে, বাট যদি আপনি কন্টিনিউ করে যান, আপনি ডেমো দিয়েই ট্রাই করেন। এক সপ্তাহ আপনি, আপনার যেহেতু স্ক্যাম হয়েছেন, আপনি কন্ট্রোলিং করতে পারতেছেন, আপনি 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যতদিন না পর্যন্ত আপনার কন্ট্রোলিং আসতেছে, আপনি নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স নেন, সেটা দিয়ে বা অ্যামাউন্ট কমাই নেন, নিয়ে অল্প পরিমাণ অ্যামাউন্ট নেন, নিয়ে সেদিকে ইজিপ্টে কনভার্ট করে অল্প অ্যামাউন্ট দিয়ে আস্তে আস্তে এই অভ্যাসটাই করেন। আপনার ট্রেডিং এর তখন লক্ষ্যই থাকবে যে আমার নিজেকে কন্ট্রোলিং করা, লসে কন্ট্রোল করা। যে লসে নিজেকে কন্ট্রোল করলো সে ট্রেডিং এ সাকসেস, যে নিজেকে লসে কন্ট্রোল করতে পারলো না সে বরবাদ। এখানে তার ব্যালেন্স 0 হবেই। প্রফিটে যদি জি কেউ ভাই। নিজেকে কন্ট্রোল করতে না পারে সেটা বড় কোনো সমস্যা না, কিন্তু লসে যদি কন্ট্রোল করতে না পারে সে শেষ, তার ব্যালেন্স 0 হবেই। আচ্ছা ভাই, আপনি রিয়েল মানিতে সাইকোলজি আপডেট পেতে আপনার কতদিন লাগছে? এখন আমার তো ভাই হচ্ছে, আমি শুরু থেকে আমি একটু সিরিয়াস ছিলাম। শুরু থেকেই আমি এই বিষয়গুলোকে, আমি যখন বুঝলাম যে ট্রেডিংটা আসলে কি বা ট্রেডিং এর মেইন লজিকটা কি, তখন থেকে আমি এইটার উপরে প্র্যাকটিস, আমার আমার হচ্ছে প্রথম থেকে আমি ট্রেডিং শুরু করার দেখা যাচ্ছে যে 2-3 মাসের ভিতরেই আমি মোটামুটি আমার ট্রেডিংটা স্টার্টিং এ বেসিক যেগুলো মানুষ বা স্ক্যামের শিকার হয় বা বেসিকে যে প্রবলেম গুলো মানুষ ফেস করে, এগুলো আমার করা কম লাগছে। কারণ আমার এক বড় ভাই ছিল, উনি দীর্ঘদিন ধরে হচ্ছে মানে ট্রেডিং এর সাথে ছিলেন। সো আমার বেসিকটা বা আমার যে মানে আমার ওই জায়গাটা উনি আমাকে আগাই দিছিল, সত্য কথা যেটা। তো ওনার কাছে একসাথে বসে, যেহেতু আমি, আমার সেক্টর ছিল, আমি হচ্ছে ডিজাইন করতাম, আমাদের হচ্ছে সেক্টরটা ছিল আমি গ্রাফিক্স ডিজাইন, মানে ফ্রিল্যান্সিং সেক্টর। তো পাশাপাশি রুমে ভাই ট্রেডিং করতো আর আমরা হচ্ছে ডিজাইনিং করতাম। তো সেইখান থেকে ওনার ওনার মাধ্যমে মূলত আমার এখানে আসা। যখন আসলাম, তো ট্রেডিং এর উনি ওই এই 6 মাস 1 বছরে উনি অনেক কিছু ফেস করছিল, যেগুলো সরাসরি মানে ওপেনলি আমার সাথে শেয়ার করার পরে আমি আসলে এই জিনিসগুলো নিয়ে যখন ঘাটাঘাটি শুরু করলাম, তখনই বুঝতে পারছি যে ট্রেডিং এ সাকসেস হইতে হলে নিজের কন্ট্রোলিংটা প্রয়োজন। তো তখন থেকে আমার ট্রেডিং এর শুরু থেকে আমি এই প্র্যাকটিসটা নিজের সাথে শুরু করছিলাম। যার কারণে আপনারা যেমন 6 মাস 1 বছর 2 বছর পরে আসে আপনারা রিয়েলাইজ করতেছেন, এটা আমার স্টার্টিং থেকেই এই রিয়েলাইজটা কম বেশি আমার ভিতরে ছিল। যার কারণে আমার প্রফিটেবল হইতে বা আমার এই সেক্টরে
মোটামুটি স্টেবল হইতে যে সময়টা লাগছে, আমার সাইকোলজিটা ওইভাবেই আমার ওই সময়ের ভিতরেই মোটামুটি আমি কন্ট্রোল করতে পারছি। এখন যে কোনো সময় আমার নিজেকে আমি কন্ট্রোল করতে পারি, এতটুকু। আমার কথা বুঝতে পারছেন? সো এই জন্য নির্দিষ্ট সময় নেই, আমি শুরু থেকে মোটামুটি আমার এই জিনিসগুলো আমি বুঝতাম বা জানতাম, বা উনি আমাকে শিখাইছিল, যার কারণে এই জায়গাটায় আমার গ্যাপ ছিল না। এই যেমন অনেকে স্ট্র্যাটেজি শিখে, ট্রেডিং শিখে, আহ মানে মানি ম্যানেজমেন্ট শিখতেছে, বাট সাইকোলজিক্যাল বিষয়গুলো উদাসীন। So, তারা শিখবে, তাদের অ্যাকুরেসি ভালো হবে, তাদের সবকিছু হবে, কিন্তু তারা ট্রেনিং এ সাকসেস হতে পারবে না, শুধুমাত্র তাদের এই সাইকোলজি পার্টটা আপডেট না করার কারণে। অনেকেই এই সাইকোলজি পার্টটাকে বাইরে রেখে ট্রেনিং করে বা ট্রেনিং শেখার পিছনে সময় দেয়। আমি বলবো যে শিখবেন, পুরোটাই শিখেন, বা যার কাছে শিখতেছেন পুরো জিনিসটাই শেখার চেষ্টা করেন। জাস্ট কয়টা স্ট্র্যাটেজি, কিছু ভিডিও, ইউটিউবে ভিডিও, কারো 2-4টা স্ট্র্যাটেজি দেখে শিখে আপনি কিছু করতে পারবেন না। শুধু স্ট্র্যাটেজিতে ট্রেডিং এ সাকসেস হওয়া পসিবল না। ট্রেডিং এ সাকসেস হতে হলে স্ট্র্যাটেজির পাশাপাশি আপনার সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো, বা ট্রেডিং প্ল্যান, এই জিনিসগুলো আপনার দরকার আছে। এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা ভাই, তাহলে আজকে অনেক রাত হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ আরেকটু ভাই। আগামীকাল আপনাদের হচ্ছে ব্যাচ যারা আছে, প্রাইজ অ্যাকশন এবং এসএমসি ব্যাচের ক্লাস হবে আগামীকাল। সো যারা ব্যাচে আছেন আপনারা রেডি থাকবেন, আগামীকাল আপনাদের ক্লাস করানো হবে। আর যারা আচ্ছা ভাই, হচ্ছে অনেক শুধুমাত্র এই ক্লাস হবে কোর্সে আছেন বা এই মিট আপ ক্লাসে আছেন, আপনাদের সঙ্গে ইনশাল্লাহ সামনের শুক্রবারে আবার দেখা হবে। ওকে, তো সকলে ভালো থাকবেন, ভাই, সুস্থ থাকবেন। ভিডিওগুলো কি ইউটিউবে দিবেন সব? হ্যাঁ হ্যাঁ, না, সব ক্লাস ক্লাস যেগুলো হচ্ছে আমাদের পার্সোনাল গ্রুপে হচ্ছে, সবগুলো ইউটিউবে যাওয়ার সম্ভাবনা নাই। এখন দেখি মানে কি হয়, বাট আমাদের ক্লাসগুলো লাইভে যেহেতু করানো হচ্ছে, দেখা যাচ্ছে যে দুটাটা অনেক সময় আমাদের রেকর্ডিং থাকে না বা রেকর্ড করতে ভুলে যাই, সেই ক্ষেত্রে ওই ক্লাসগুলো দিতে পারি না বা ইউটিউবে যায় না। তো আর বাকিগুলো তো যখন মনে হয় যে এটা শেখানো প্রয়োজন বা মানুষকে দেওয়া প্রয়োজন, সেগুলো দেই, কিছু কিছু দেই। আর বাকিগুলো অলরেডি যেহেতু দেওয়া আছে অনেকগুলো বিষয়ের উপরে, এই জন্য খুব বেশি দেই না। তারপরেও যদি কারো মনে হয় যে হ্যাঁ ক্লাস করবেন, লাইভে করতে চাইলে করতে পারবেন। আর এই ভিডিওগুলো, আমাদের ওই ভিডিওগুলো গ্রুপে দিয়ে দেওয়া হয়, গ্রুপে রেকর্ডিং থাকে, যেটা রেকর্ডিং এটা। আর কিছু কিছু আমরা ইউটিউবে দেই, যাতে করে সকলে শিখতে পারে। সকলে ভালো থাকবেন, আল্লাহ জি ভাই, হাফিজ। জি ভাই, বুঝতে পারছি। আর যারা যদি কেউ কোর্সে অ্যাড হতে চান, তাহলে ওই যে আগের সেই রুলসই অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ।